নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন যে এসএসসি 26,000 যে চাকরিহারাদের মামলা চলছিল সুপ্রিম কোর্টে, তার নির্ধারিত হিয়ারিং পর্ব চলছে। এর আগে ইতিপূর্বে দুটো হিয়ারিং হয়ে গেছে, তো সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং তারপরেই হিয়ারিং ডেট দেওয়া হয় এবং সেই নির্দিষ্ট ডেটে কিন্তু সময়সীমা পার হয়ে যাওয়ার আগেই বলে দেওয়া হয় যে আগামী 24/9/2024 এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের জন্য নির্ধারিত দিন ঠিক করা হয়। কিন্তু দেখা গেছে যে 24/9/2024 অর্থাৎ আজ এই মামলার যে লিস্ট ছিল কেসটি, সেখানে 316 নম্বরে কিন্তু এসএসসি 26,000 চাকরিহারাদের রায়ের মামলাটি ছিল। তো আপামর 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি করছেন 9, 10, 11, 12 এবং গ্রুপ সিটি, এর পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা কেস করেছিলেন চাকরি পাননি, মেরিট লিস্টে আসতে পারেনি, তারা কিন্তু এই কেসটা নিয়ে লড়াই করছেন। ঠিক আছে, তো সকলের সেখানে নজর ছিল এবং তো আমরা জানেন যে 26,000-এর মধ্যে যারা দুর্নীতি করে চাকরি করছে তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের ছিল, যদি সে দুর্নীতিগ্রস্ত হয়, প্রমাণিত হয়। ঠিক আছে, এবং আমরা জানেন যে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু 26,000 চাকরিদের বলেছিল প্যানেল ক্যান্সেল। তো এই নিয়েই মামলা চলছিল। ইতিমধ্যেই আমরা দুটো শুনানি দেখলাম, দীর্ঘ শুনানি। তারপরে কিন্তু পরস্পর দিনের পর দিন ডেট পিছিয়ে গেছে। তো আজকে 316 নম্বরে ছিল সিরিয়াল নাম্বার, তো সেখানে লাস্ট অবধি মেনশন করা হয়। লাস্টে একদম শেষ পর্যায়ে তখন হাতে খুব সময় কম ছিল, তা বলা হয় যে আগামী 1/10/2024 অর্থাৎ আগামী অক্টোবর মাসে 1 তারিখে কিন্তু এই কেসের পরবর্তী হিয়ারিং যেন নির্দিষ্ট করা হয়েছে। তা সকলের নজর থাকবে ওই দিন নির্ধারিত কোন সময় কত নম্বর সিরিয়ালে এই লিস্টেড হচ্ছে, অর্থাৎ এই কেসটি লিস্টেড হচ্ছে, সেদিকে আমাদের সকলের নজর থাকবে। আমরা তো দেখবই, এর পাশাপাশি আপনার সাথে সেটি কিন্তু শেয়ার করা হবে যে কবে হিয়ারিং হচ্ছে এবং হিয়ারিং বিষয়বস্তু কী। তো এই হচ্ছে বিষয়। তার পরপরই জানেন আমরা অক্টোবর মাসে কিছুদিন পরপরই পুজোর ছুটি পড়ে যাবে, সুতরাং এই বিচার পর্ব কিন্তু আমি বলতে পারি পিছিয়ে যাবে। সুতরাং যারা জেনুইন চাকরি করছেন তারা কিন্তু চিন্তা করবেন না, আমাদের চাকরির উপর কোনো প্রভাব কিন্তু এই মামলার যা গতি প্রকৃতি তা আমাদের উপর প্রভাব পড়ছে না। তো বিচারপতি মহাশয় যারা আছেন তারা কিন্তু আস্তে আস্তে এই মামলাটি পিছিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সময় হচ্ছে না, বিভিন্ন মামলা একসাথে এসে হাজির হচ্ছে, তার যে সময়সীমা শেষ করতে গেলে এই মামলাটি ধরতে পারছে না, কারণ বিচারক মণ্ডলী বলেছিলেন যে এই মামলাটি দীর্ঘক্ষণ ধরে শুনানির প্রয়োজন এবং ইতিপূর্বেই বলেছিলেন যে 5 কমিটির একটা সদস্য সুপ্রিম কোর্টের বিচারক মণ্ডলী দ্বারা একটা কমিটি গঠিত হবে, সেখানে যত এসএলপি আছে 5 পাতার মধ্যে সমস্ত পার্টিকে কিন্তু জমা দিতে হবে। তো সেই নিয়েই সমস্ত পর্ব শেষ হয়ে গেছে এবং এর পাশাপাশি এসএসসিকে বলেছিল যে আপনারা নির্ধারিত আমাদের যে লিস্ট সঠিক ক্যান্ডিডেট সেই লিস্ট জমা দিন। এসএসসি থেকে সেই লিস্ট জমা দেওয়া হয়েছে বা দিয়েছেন এই বলে আমরা এখনও পর্যন্ত মৌখিক বক্তব্য পেয়েছি। এখনও পর্যন্ত কোর্টে কী হয়েছে সেটা আমাদের জানা হয়নি। তো পরবর্তী হিয়ারিংয়ের নির্দিষ্ট সময় সেটা জানা যাবে, সর্বসম্মুখে সামনে আসবে, সেটি কিন্তু আমাদের সাথে শেয়ার করা হবে। এই হচ্ছে বিষয়। চাকরি সংক্রান্ত যে কোনো খবরাখবর অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।